কালো চশমা পরা বিএনপি দেশের উন্নয়ন দেখতে পায় না। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাংলাদেশ নিয়ে করা মন্তব্যে লজ্জা পাওয়া উচিত বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে শেখ জামালের ৭১তম জন্মদিন উপলক্ষে বনানীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বললেন তিনি। ওবায়দুল কাদের আরও বলেন, জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ কোনো বিদেশি শক্তির প্রভাব অনুভব করেনি। কোন শক্তির প্রভাবে বা চাপে জাতীয় পার্টি নির্বাচনে গিয়েছিল তা তারাই বলতে পারবে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। অফিসার মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামালের ৭১তম জন্মদিন দিবসটি উপলক্ষে রাজধানীর বনানীতে শেখ জামালের সমাধিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে শেখ জামালের সমাধিতে শ্রদ্ধা জানায় যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ সহ দলের নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের বলেন, শেখ জামাল ছিলেন মুক্তিযোদ্ধা, সংস্কৃতি কর্মী। তার সম্পর্কে অনেক কিছুই অজানা। সেদিন জিয়া মোস্তাকদের দুঃসাহসের কারণেই মানব সভ্যতার ইতিহাসে নৃশংসতম হত্যাকাণ্ড হয়। তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, গিটার বাজাতেন, ক্রিকেট খেলতেন, খুব মেধাবী এবং সাহসী সন্তান। আজকে এইসব গুণের কথা, পরিচয়ের কথা আমাদের অনেকেরই অজানা রয়ে গেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করেন, বাংলাদেশের উন্নয়ন না দেখতে পাওয়া বিএনপি নেতাদের পাকিস্তানের প্রধানমন্ত্রীর এদেশকে নিয়ে করা মন্তব্যে লজ্জা পাওয়া উচিত। শাহবাজ শরীফের বক্তব্যে তাদের লজ্জা পাওয়া উচিত, কারণ তারা বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় না, কালো চশমা পরে। তারা শাহবাজ শরীফ যা দেখে সেটাও দেখে না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের দাবি, জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ কোনো বিদেশি শক্তির প্রভাব অনুভব করেনি। তবে কোনো শক্তির প্রভাবে কিংবা চাপে জাতীয় পার্টি নির্বাচনে গিয়েছিল কিনা সেটা তারাই জানে। এখানে কোনো বিদেশি শক্তির চাপ ছিল, আমরা কোনো চাপ অনুভব করিনি। তিনি কোন কারণে, কার চাপে ইলেকশনে এসেছেন সেটা তাকেই পরিষ্কার করে বলতে। তিনি আরও বলেন, হত্যা, খুন, ষড়যন্ত্রের রাজনীতি নির্মূল করে দেশের উন্নয়ন আর অগ্রগতির রাজনীতি শুরু করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।